হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি ব্লু লক অ্যানিমে সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিরিজের এপিসোড 20। আগের এপিসোডে দেখানো হয়েছিল ইসাগিদের টিম রিওদের টিমের সাথে 4-5 গোলে ম্যাচটি জিতে চিগিরিকে নিজের টিমে নিয়ে ফোর্থ স্টেজে চলে যায়, যেখানে ইসাগি এখন রিনদের টিমের এগেনস্টে খেলার সিদ্ধান্ত নেয়। তো ইসাগিদের টিম কি পারবে রিনদের টিমের এগেনস্টে এটি ভালো পারফর্ম করতে, নাকি এবারও আগের বারের মতো রিনদের টিমের সামনে টিকতে পারবে না, তা আমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবো। ইসাগি ভার্সেস রিনদের টিমের এই ম্যাচটি আপনার দেখা ব্লু লক সিরিজের অন্যতম সেরা একটি ম্যাচ হতে চলেছে। তো চলুন হারিয়ে যাওয়া যাক অ্যানিমের দুনিয়ায়। তো এপিসোড 20 শুরুতে বাসিরাকে দেখানো হয়, যেখানে আজকে রিনদের টিমের সবাই এই ম্যাচ নিয়ে পুরো কনফিডেন্স ছিল, আর তারা সেই কনফিডেন্সের সঙ্গে মাঠের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে আগে থেকেই ইসাগিদের টিম উপস্থিত ছিল। আর ইসাগি এবং রিন এক অপরের সামনাসামনি হয়। তারা দুই টিম তাদের ফরমেশন বানিয়ে রেখেছিল, যেখানে তোকিমিৎসুর ডিফেন্সে ছিল নাগি, আর ওর ডিফেন্সে চিগিরি ছিল, বাসিরার ডিফেন্সে বারো এবং রিনের ডিফেন্সে ইসাগি। আরিউ চিগিরিকে দেখে তার কাছে ছুটে গিয়ে তার চুলের প্রশংসা করতে থাকে। আরিউ চিগিরিকে আজব আজব সব প্রশ্ন করতে থাকে, যেমন চিগিরি তার চুলের কিভাবে যত্ন নেয়, গোসলের সময় চুলে কি দেয়, ইত্যাদি ইত্যাদি। চিগিরি ভাবে এটা কেমন মানুষের সাথে আমার ম্যাচ আপ পড়লো। ম্যাচ আপ বলতে যে যার ডিফেন্সে থাকবে তার সাথে তারাই ম্যাচ আপ হয়। আরিউর এরকম উল্টে পাল্টা কাহিনী করা দেখে চিগিরি ইসাগিকে জিজ্ঞাসা করে এরা কি সত্যি ভালো প্লেয়ার নাকি, কারণ ভালো প্লেয়ারদের ভিতর তো এক অন্যরকম অ্যাটিটিউড থাকে। এদিকে তোকিমিৎসু ম্যাচ শুরু হবার আগেই পুরো ঘাবড়ে গিয়ে টেনশন করা শুরু করে দেয়। সে কতক্ষণ আরিউকে থামানোর চেষ্টা করে, কতক্ষণ আবার বারোর কাছে গিয়ে মাপ চায়। তোকিমিৎসুর সিলিসিলিতে বারোর পুরো মাথা নষ্ট হয়ে যায়। তখন বারো বলে ইসাগি, আমি ফরমেশন চেঞ্জ করছি এই গাদার সাথে, আমি এখন এটাকে লাইনে আনছি। আর বারো তোকিমিৎসুর সাথে ম্যাচ আপ করে নেয়। তখন ইসাগি নাগিকে জিজ্ঞাসা করে সেও কি তার পজিশন চেঞ্জ করতে চায় নাকি। তখন নাগি বলে আমি দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হবার জন্য রিওকে ছেড়েছি, এই জন্য আমি ওই নাম্বার 1 এর এগেনস্টে খেলতে চাই। আর নাগি রিনের সাথে ম্যাচ আপ করে নেয়। আর এখন ইসাগির কাছে ম্যাচ আপ করার জন্য শুধু একজনে বাকি রয়েছে, সেটি হলো বাচিরা। এরপর ইসাগিদের টিম তাদের ফরমেশন চেঞ্জ করে নেয় আর খেলা শুরু হয়ে যায়, যেখানে রিনদের টিম বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বাচিরার সামনে ইসাগি ছিল, এজন্য সে তার ড্রিবলিং এর স্কিল ব্যবহার করে ইসাগির সামনে থেকে বল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাচিরার ড্রিবলিং স্কিল ইসাগির সামনে কাজ করে না। ইসাগি এমন একটি পজিশন নিয়ে দাঁড়িয়েছিল যে যদি কোন রকম বাসিরা ইসাগিকে পার করে সামনে দিকে যেতে পারে, তাহলে ও নাগি এসে বাসিরাকে ডিফেন্ড করে ফেলবে। কিন্তু বাসিরা লক্ষ্য করলো ইসাগি তাদের বাম পাশের জায়গাটা পুরো ফাঁকা রেখেছিল, বাসিরা সেদিক দিয়ে গেলে ইজিলে গোল পোস্টের দিকে পৌঁছে যেতে পারবে। এটা ভেবে যখনই বাসিরা সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সেখানে বারো চলে আসে। বারো এবং ইসাগি একসাথে তার উপর প্রেসার ক্রিয়েট করে। এই জন্য বাসিরা যখনই তোকিমিৎসুকে বল পাস দেয়, তখন ইসাগি সেখানে ছুটে গিয়ে আগে বল রিসিভ করে ফেলে। ইসাগি এখানে বল নেওয়ার জন্য বারোকে ব্যবহার করেছে। ইসাগির চাল দেখে বাসিরা পুরো অবাক হয়ে যায়, আর তখনই নাগি সামনের দিকে ছুটে যায় ইসাগির থেকে বল পাস নেবার জন্য। আর ইসাগিও এটা দেখে নাগির দিকে একটা লং পাস দেয়, কিন্তু এখানে নাগির সামনে ছিল রিন। রিন এমন একটা পজিশন নিয়ে দাঁড়িয়েছিল যে এখন যদি নাগি বলটাকে টাচ করে রিনের পিছনে পাঠায়, তাহলে রিন ইজিলি নাগির আগে সে বলটি নিয়ে নেবে, অথবা নাগি যদি বল রিসিভ করার জন্য থামে, তাহলেও রিন তার কাছে চলে আসবে। রিন মাত্র একবার নাগির বিপরীতে খেলেই নাগির সব চাল বুঝে গিয়েছিল। এজন্য নাগি সামনের দিকে ছুটে গিয়ে বলটিকে তার ডান দিকে টাচ করে দেয়, আর সেদিকে ছুটে আসে ইসাগিদের টিমের স্পিড স্টার চিগিরি হিউমা। এদিকে আরিও এবং রিনো সেদিকে ছুটে আসছিল বলটি আগে রিসিভ করার জন্য। আর শেষ মুহূর্তে চিগিরি তার স্পিডের সাথে দৌড়ে গিয়ে বলটি তাদের দুজনের মাঝখান থেকে সামনের দিকে টাচ করে দেয়। বাসিরা ইসাগিদের টিমের সবার খেলা দেখে পুরো অবাক হয়ে যায়। এবার ইসাগিদের টিম তাদের পুরো বেস্ট নিয়ে এসেছে তাদের টিমকে হারানোর জন্য। আর চিগিরি অসাধারণ একটি শুট করে গোল দিয়ে দেয়। আর চিগিরির গোলে ইসাগিদের টিম 1-0 এগিয়ে যায়। তোকিমিৎসু বলে ওরা তো এবার ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে।
এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে আবারও বাসিরা বল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিল। ইসাগি বাসিরার সামনে ছিল, যাতে সে তাকে পেরিয়ে সামনে যেতে না পারে। তখন ইসাগির ডান দিকে আরিও সামনের দিকে ছুটে যেতে থাকে। যেহেতু আরিওর কাছে চিগিরি ছিল, তাই ইসাগি সেদিকে না তাকিয়ে বাসিরার উপর ফোকাস রাখে, কারণ বাসিরা তাকে পার করে গেলে তারা সমস্যায় পড়ে যাবে। তখনই পিছন থেকে 12 ডাক দিলে বাসিরার নজর পুরো অন্যদিকে চলে যায়, আর এই সুযোগে ইসাগি ছুটে যায় বাসিরা থেকে বল নিতে। আর যখন ইসাগি বাসিরার কাছে যায়, তখনই বাসিরা ইসাগির মাথার উপর দিয়ে বল কিক করে দেয়, আর বল চলে যেতে থাকে আরিওর কাছে। চিগিরি বলটি নেওয়ার জন্য ছুটে গেলে আরিওর একটি জাম তার সে লম্বা পা দিয়ে আগে বলটি রিসিভ করে ফেলে। আরিওর মুভ দেখে চিগিরি পুরো অবাক হয়ে যায়, আর আরিও বল পাস দেয় তোকিমিৎসুর দিকে। তোকিমিৎসু বল রিসিভ করার জন্য ছুটে গেলে 12 তার ডিফেন্সে চলে আসে। 12 এত শক্তিশালী হবার পরও তোকিমিৎসুকে আটকাতে তার কষ্ট হয়ে যাচ্ছিল। আর যখনই বল তোকিমিৎসুর কাছে আসে, তখনই সে তার বাম সাইডে হালকাভাবে বলটিকে টাচ করে দেয়, আর রিন ছুটে থাকে সে বলটিকে রিসিভ করার জন্য, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন নাগি ছুটে এসে রিনের সামনে দাঁড়ায়। ইসাগিও রিনকে আটকাতে সেদিকে ছুটে যাচ্ছিল। নাগি রিনকে ট্যাকেল করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ইসাগিও ততক্ষণে রিনের সামনে চলে আসছিল। পাশ থেকে চিগিরিও ছুটে আসছিল। রিন শুট করার মুভস নিলে চিগিরি রিনের সামনে যায় বল ছিনিয়ে নিতে। তখনই সঙ্গে সঙ্গে রিন তার মুভস চেঞ্জ করে চিগিরির সামনে দিয়ে বল নিয়ে যায়। রিন তার ব্রেন দিয়ে ইসাগির পুরো টিমকে পিছনে ফেলে এখন পুরো এলাকা তাদের টিমের কবজা নিয়ে যায়। এখন ইসাগির কাছে একটাই পথ খোলা ছিল, সেটা হলো রিনের থেকে বল নেওয়া। এই জন্য ইসাগি রিনের দিকে ছুটে যায়, আর রিন তা দেখে ইসাগির মাথার উপর দিয়ে বল নিয়ে গিয়ে অসাধারণ শুট দিয়ে গোল করে দেয়। ইসাগির টিম বুঝতেই পারছিল না যে আসলে রিনকে তারা কিভাবে আটকাবে। ইসাগি যতই তার ব্রেন চালাচ্ছিল না কেন, রিনের চিন্তা ভাবনা সবসময় ইসাগির থেকে এক কদম আগে থাকে। ইসাগি এবং রিন দুজনই তাদের বুদ্ধি দিয়ে এই ম্যাচটি খেলছে, তাই রিনকে হারাতে হলে ইসাগিকে অন্য লেভেলের বুদ্ধি চালাতে হবে। আর তারা সবাই আবারও কামব্যাক করার জন্য রেডি হয়ে যায়। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে চিগিরির কাছে বল যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আরিও চলে আসে। আর রিন এমন একটি পজিশন নিয়ে দাঁড়িয়েছিল যে যেখান থেকে সে চিগিরির সব চাল ধরতে পারবে। এরপর চিগিরির সঙ্গে সঙ্গে সবাই সামনের দিকে এগিয়ে যায়, যেখানে বাসিরার নজর যখনই নাগির উপর যায়, তখন ইসাগি বাসিরের পেছন থেকে দৌড়ে ফাঁকা স্থানে চলে আসে, যেখানে ইসাগির কাছে কোনো গার্ড ছিল না। আর চিগিরি ওইটা বুঝতে পেরে যখন ইসাগির দিকে পাস দেয়, তখনই রিন এসে ইসাগির সামনে থেকে বলটি নিয়ে নেয়। ইসাগিতে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ ইসাগি যে টেকনিকই ব্যবহার করছিল না কেন, রিন সঙ্গে সঙ্গেই সেটা ধরে ফেলেছিল। এরপর রিন বল নিয়ে সামনের দিকে এগিয়ে বাসিরাকে পাস দিয়ে বলে বল নিয়ে সামনে দিকে যাওয়ার জন্য। তখন ইসাগি বাসিরার সামনে চলে আসে। বাসিরা বলে, ইসাগি তুমি এতটাই বদলে গেছো যে এখন রিনের মোকাবেলা করতে পারছো, তাই আমিও তোমাদের পেছনে পড়ে থাকবো না। আর সে এটা বলে ইসাগির দুই পায়ের মাঝখান দিয়ে বলটিকে শুট করে দেয়, আর বলটি হাওয়াতেই ব্যাক স্পিন করে আরিওর সামনে চলে যায়। আরিও বলটি রিসিভ করতে গেলে তাকে ডিফেন্স করতে সেখানে চিগিরিও চলে আসে। চিগিরি তার স্পিড দিয়ে আরিওর আগে চলে যেতে পারবে। অন্যদিক থেকে নাগিও ছুটে আসছিল। ইসাগি তা দেখে একটু স্বস্তি পায়, কারণ চিগিরি এবং নাগি এখন ইজিলি আরিওর আগে বল রিসিভ করে ফেলতে পারবে। আরিও এসব দেখে বুঝতে পারে বল নিচে আসার জন্য অপেক্ষা করতে থাকলে সেটা তখন অন্য কেউ নিয়ে যাবে। এজন্য সে এমন কিছু করার কথা ভাবে যা শুধু সেই করতে পারবে। আর আরিও একটি লম্বা জাম্প করে বল পর্যন্ত পৌঁছে যায়, যা দেখে চিগিরি এবং নাগি পুরো অবাক হয়ে যায়। ইসাগি তা দেখে আরিওকে আটকানোর জন্য ছুটে যেতে থাকে, কিন্তু ততক্ষণে আরিও শুট করে গোল দিয়ে দেয়। ইসাগি ভাবে, আমি ভেবেছিলাম রিনকে আটকাতে পারলেই আমরা ম্যাচ জিততে পারবো, কিন্তু ওরা তো একজনের উপর দিয়ে আরেকজন যাচ্ছে। রিনদের টিমের খেলা দেখে নাগির মাথা ঘুরে যায়। নাগি বুঝতে পারছিল না যে কিভাবে খেললে তারা এই টিমের এগেইনস্টে জিততে পারবে। আসলে রিনদের টিম অনেক শক্তিশালী ছিল, ইসাগিদের কোনো প্ল্যানই এদের উপর কাজ করছিল না। এরপর তারা আবারও ম্যাচ শুরু করে, যেখানে আবারও চিগিরি বল নিয়ে সামনে দিকে যাচ্ছিল, আর তাকে ডিফেন্স করার জন্য আবারও আরিও তার সামনে চলে আসে। আর ইসাগি আবারও চিগিরির থেকে পাস নেওয়ার জন্য তার ব্রেন চালায়। আর রিন তার পুরো নজর ইসাগির দিকে দিয়ে রাখছিল, কারণ সবসময় ইসাগি চিগিরির পাস নেওয়ার চেষ্টা করে ডাইরেক্ট শুট করে গোল দেওয়ার জন্য। নাগি বুঝতে পারে কেন রিন ইসাগির থেকে সবসময় এক কদম এগিয়ে থাকে, কারণ ইসাগির শুধু একটাই স্কিল, যা হলো ডাইরেক্ট শুট। কিন্তু রিন আর অনেক ধরনের সুন্দর সুন্দর মুভস করতে পারে।
আর নাগি বুঝে যায় সে যদি তার খেলার মুভসের স্কিলগুলো ইসাগির স্কিলের সাথে মিলাতে পারে তাহলে তারা রিনের স্কিলের বরাবর করতে পারবে। আর নাগি এবার ইসাগিকে সাহায্য করার জন্য সেদিকে ছুটে যায়। চিগির নাগিকে যখনই পাস দেয় তখনই সেখানে রিন চলে আসে। তা দেখে নাগি পুরো অবাক হয়ে যায়, কারণ রিন এত তাড়াতাড়ি তার চাল বুঝতে পেরে গেছে। এর জন্য নাগি বল টাচ করে দেয় ইসাগির দিকে, আর সে রিনের পিছনের দিকে ছুটে যায়। ইসাগিও নাগির চাল বুঝতে পেরে তার দিকে পাস দিয়ে দেয়, কিন্তু রিনও নাগির দিকে ছুটে আসে। নাগি যাই করছিল না কেন রিন সঙ্গে সঙ্গে সেটা বুঝে যাচ্ছিল। রিন নাগির দিকে ছুটে আসছিল বল নেওয়ার জন্য। নাগি তা দেখে রিনের সামনে একটি ফেক শুট করে আর তাকে পিছনে ফেলে দেয়, আর অসাধারণ একটি শুট করে নাগি গোল দিয়ে দেয়। আর এই প্রথমবার রিন কারো কাছে হারার কারণে তার মাথা পুরো গরম হয়ে যায়। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ব্লু লকের এপিসোড 20। তো ইসাগিরা কি পারবে তাদের টিমের কম্বিনেশনের সাহায্যে রিনদের টিমকে হারাতে? আর এই প্রথমবার রিনকে রাগান্বিত অবস্থায় যেহেতু দেখা যায়, সেহেতু পরের এপিসোডে আপনার রিনের ভয়ঙ্কর এক রূপ দেখতে পারবেন। পরের এপিসোডটি মারাত্মক হতে চলেছে, যেটা আপনার চিন্তা ভাবনারও বাইরে হবে। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।